মাটির চুলায় রান্না বেশ মজার। দেখেন, এই চুলাটা আমিই বানিয়েছিলাম। দেখেন, আমি একটা ভর্তা বানাবো, তার জন্য আমি সরিষার তেল নিয়েছি। আসলে ঈদের মধ্যে খাবার মাংস এগুলো খেতে খেতে মুখে রুচি চলে গেছে। এখন একটু জাল প্রয়োজন মনে হলো আমার, তাই আমি শুকনো মরিচ নিয়েছি বেশি করে। আমি জাল পছন্দ করি, আর বিশেষ করে কোরবানি ঈদের সময় এটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ মুখের রুচি নষ্ট হয়ে যায়। শুকনো মরিচটা আমি ভেজে নামিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, না হলে তিতা হয়ে যাবে। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে বেশি করে। পেঁয়াজটা বেশি দেওয়ার কারণ, তাহলে মরিচের জালটা একটু কম হবে হয়তো, তবে জাল জালি এটা বেশ মজার। আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা একটু তেল তেল ভাব থাকবে, তাহলে বেশি মজার হয়। আবার কম তেলেও খাওয়া যায়, কম তেলেই এটা মনে হয় ভালো। আমার কাছে ধনিয়া পাতা এটা ছিল, দেশীয় ধনিয়া পাতা, যেটা সারা বছর মনে হয় পাওয়া যায়। এটা অল্প একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে আমি তুলে নিচ্ছি। এখানে পেঁয়াজটা খুব বেশি যদি বেরেস্তার মতো ভেজে ফেলেন, তাহলে ভর্তাটা তিতা লাগবে, মানে পেঁয়াজটা তিতা ভাব চলে আসবে। পেঁয়াজটা মানে এরকম করে ভাজবেন যেন তিতা না লাগে। পেঁয়াজ কিন্তু বেশি ভাজলে তিতা লাগে, খেতে মজা হয় না। এখন একটু লবণ দিয়ে আমি শুকনো মরিচটা হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। পেঁয়াজটা দিচ্ছি, অবশ্য খুব গরম পেঁয়াজটা, মাত্র চুলার থেকে নামিয়েছি, হাত দিয়ে করা যাচ্ছে না, প্রচুর গরম। তাই আমি একটা চামচ নিয়ে নিলাম। চামচ দিয়ে কি আর ভর্তা করা যায়, গরম রয়েছে, তাও আমি হাত দিয়েই করার চেষ্টা করছি। এই ভর্তাটা খুব মজার। যারা খেয়েছেন তো জানেন, আর যারা না খাননি একবার ট্রাই করে দেখতে পারেন। তারপর সেই ভর্তাটা আমি আবার একটু চুলাই দিচ্ছি। এখানে আগুনের দরকার নেই, এই চুলার যে গরম আছে সেটাতে হয়ে যাবে। আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এই ভর্তাটাই একটু তেল ভাবটা থাকলে বেশি মজা হয় গরম ভাত দিয়ে। এটা খুবই মজার একটা ভর্তা। আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। আবার এখানে চুলায় যদি বেশিক্ষণ রাখেন, তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে, কারণ মরিচগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। দেখেন, আমি নামিয়ে নিচ্ছি, কিন্তু তেল তেল ভাবটা আছে। এটা আসলে যারা জাল প্রেমী, জাল খেতে পছন্দ করেন, তাদের কাছে এটা খুব মজা লাগবে। খুব সুন্দর একটা গন্ধ ধনিয়া পাতা দেওয়ার জন্য। আমি দেখেন চুলার পাড়েই খেতে বসে গেলাম। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এটা আমি ঈদ ছাড়াও এটা খাই, যখন আমার মুখে কোনো কিছু রুচি না থাকে, যদি জ্বর টর হয়। মাশাআল্লাহ, খুব মজার হয়েছে, এক কথায় অসাধারণ। আপনারা যারা এটা একবারও খান নাই, তারা একবার খেয়ে আমাকে জানাবেন কেমন। তবে পেঁয়াজটা কিন্তু অবশ্যই আন্দাজ মতো ভাজবেন, বেশি ভাজলে কিন্তু তিতা লাগবে। জালটা আপনারা বুঝে দিবেন। কেমন হয়েছে জানাবেন।